আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমলনামায় কত নেকি যুক্ত হবে। কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনের সকল দোয়া পাঠ করবে। অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি ঘর থেকে বেরোয়ার সময় এই দোয়া পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যানবাহনে আরোহণের দোয়া, যখনই কোনো যানবাহনে উঠবেন ছোট্ট এই দোয়াটা পাঠ করবেন, আল্লাহ তাআলা সকল প্রকার মুসিবত থেকে হেফাজতে রাখবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে। সব ধরনের দুঃখ কষ্ট দূর করার দোয়া, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন আর এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। যাদের অন্তরে মনে সবসময় খারাপ চিন্তা আসে, আজে বাজে চিন্তা আসে, তারা এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। আপনার মন থেকে খারাপ চিন্তা দূর হয়ে যাবে। সওয়াবের নিয়তে অবশ্যই শেয়ার করবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন। আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সওয়াবের নিয়ত করে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। নামাজ শুরু করার আগে এই তিনটি দোয়া পাঠ করে নিন, মহান আল্লাহ তাআলা আপনার জন্য রহমতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার এই নামটি 133 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার খাদ্যে বরকত দান করবেন এবং তার সকল কাজ ভালোভাবে সম্পূর্ণ হবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেছেন যে এই দোয়া পাঠ করবে তার উপর রহমত নাজিল করো। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ইয়া আল্লাহু ইয়া বাররু। আপনার সন্তানের মাথায় হাত রেখে এই দোয়াটা 7 বার পাঠ করুন। আপনার সন্তান ভালো পথে চলবে ইনশাআল্লাহ, কখনোই খারাপ পথে যাবে না। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ইস্তেগফার, এই ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন। ইয়া মুক্তাদিরু, ইয়া আওয়ালু, ইয়া আখির, ইয়া হাফিজু। 7 বার পাঠ করে আপনার সন্তানের মাথায় ফু দিয়ে দিন, মহান আল্লাহ তাআলা আপনার সন্তানকে হেফাজতে রাখবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ইয়া জাহিরু, ইয়া বাতিনু, ইয়া ওয়ালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায় তাকে সারা রাত একজন ফেরেশতা পাহারা দেয়। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন অসুস্থ হতাম তখন আমি কালো জিরা খেতাম। শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ব্যক্তি অসুস্থ অবস্থায় দরুদের শিফা পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়ত করে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। দরুদে খায়ের অধিক পরিমাণ পাঠ করলে পরকালে মুক্তি পাবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণের রূহ মুবারক খুশি হয়। সুবহানাল্লাহ। এবং পাঠকের অন্তরে বেহেশত লাভের আশঙ্কা জাগে। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। এখনই একবার পাঠ করুন, একবার পাঠ করলে আপনার আমলনামায় 20 লক্ষ নেকি যুক্ত হবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়ত করে একটা শেয়ার করবেন, এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে, আপনার অনেক সওয়াব হবে। ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। চিন্তা ও কষ্ট দূর করার দোয়া অবশ্যই নিজে পাঠ করবেন, শেয়ার করে অপর মুসলিম ভাইকে পাঠ করার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে। ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া নিবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর বিশ্বাস রেখে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহর সাহায্য ও সফল হওয়ার দোয়া নিজে শিখবেন, শেয়ার করে অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে। ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনার সন্তান যখন পড়তে বসবে এই দোয়াটা পাঠ করে তার মাথায় ফু দিন, যা পড়বে জীবনে কোনোদিন ভুলবে না ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন। ব্যথার দোয়া, যখনই মাথা ব্যথা করবে ডান হাত মাথার উপর রেখে এই দোয়াটা 7 বার পাঠ করুন, আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে। নৌকা, লঞ্চ, স্টিমারে উঠে যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তাকে সকল বিপদ থেকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। পেটের মেদ বা চর্বি কমানোর আমল, যে ব্যক্তি সূরা ফাতিহা একবার আল্লাহ তাআলার নামটি 33 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে খাবে, তার পেটের মেদ চর্বি কমে যাবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন।
প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে। ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। কেউ আমিন না লিখে যাবেন না। হে আল্লাহ, আপনার এত সুন্দর সুন্দর নামের উসিলে আমাদের জীবনের সকল গুনাহ দয়া করে মায়া করে ক্ষমা করে দিন, আমিন। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সংসারে বরকত আনার পরীক্ষিত আমল, এই নিয়ম অনুযায়ী আমল করুন, আপনার সংসারে বরকত আসতে থাকবে, রিজিক বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। ফলো করে দিয়ে পাশে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ধোঁকাবাজি করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। অবশ্যই শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। রাতে ঘুমানোর আগে মহান আল্লাহ তাআলার নামটি 11 বার পাঠ করুন, আপনার চেহারা নূরের মতো উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন। যে কোনো অসুস্থ ব্যক্তিকে এই দোয়া পাঠ করে ফু দিলে আল্লাহর ফজিলতে তাড়াতাড়ি সুস্থতা লাভ করবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন। যে ব্যক্তি এশারের নামাজের পর ছোট্ট এই দোয়াটা অধিক পরিমাণ পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার সকল সমস্যার সমাধান করে দিবেন সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া বাসি ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু। যে ব্যক্তি ঘুমানোর আগে 3 বার তওবা পাঠ করবে সে ঘুম থেকে নিষ্পাপ হয়ে উঠবে সুবহানাল্লাহ।